সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই, পর্দা থেকে সুন্নি ওয়ালি আমার মা ও বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু জাহান্নাম যাবে কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্যই এই জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন, এই শিরোনামে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনোই জ্ঞান নেই, ভাষা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জিনিস তৈরি করে রেখেছেন, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। আল্লাহ বলছেন জাহান্নাম, জান্নাত, জাহান্নাম তৈরি করার পেছনে কিছু কারণ রয়েছে। যে ব্যক্তি আমার বিধান, আল্লাহর কোরআন, বিশ্ব নবীর তরিকা, পথ পন্থা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে না, আমি আল্লাহর বিধান মানবে না, বিশ্ব নবীর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে চোখ দিয়েছি, আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, আমি তোমাদেরকে কান দিয়েছি, সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু কোন ব্যক্তি ভালো আমল করে, আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলকারীকে যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছি। পবিত্র কোরআন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষের মধ্যে দুটি জিনিস সৃষ্টি করে দিয়েছি, যার 1 নম্বর জীবন, 2 নম্বর মরণ। আমি রব্বুল আলামিন এদের মধ্যে যাচাই করব কে ভালো আমল করে, এই লোকটিকে বাছাই করার জন্য আমি জীবন এবং মরণ সৃষ্টি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম আল্লাহ কেন জীবন এবং মরণ সৃষ্টি করলো। আইয়ুকুম আহসানু আমালা, মানুষের ভেতরে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, এই ভালো আমলকারীদেরকে বাছাই করার জন্যই আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাক সূরাতুল মুদ্দাসসির 42 নম্বর আয়াত থেকে খুলবেন। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দিব, যার নাম হলো সাকার। আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তারা কারা? আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামে আমি রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিকে দিব, মসজিদে আযান হচ্ছে যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহর বিধান নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আর সাকার নামক জাহান্নামী ওই ব্যক্তিকে দিব মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের গেটে মানুষদেরকে পেঁচিয়ে শেকল দ্বারা বেঁধে যখন নিয়ে যাওয়া হবে, তখন ডেকে বলবে পৃথিবীতে কোনোদিন কোরআন পড়ি নাই, কোরআন কি জিনিস জানি না। বিশ্ব নবী বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। আসমান থেকে একটি কিতাব এসেছে, পৃথিবীর মানুষ যদি এই কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, রব্বুল আলামিন বলেছেন সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তি
ব্যক্তির আমল নামায় 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে সমাজে যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল কিয়ামতের দিন মানুষদেরকে যখন হাতে পায়ে রশি দিয়ে বেঁধে টেনে টেনে সাকর নামক জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেদিন আল্লাহ ডেকে বলবেন, আল্লাহ বলেছেন মা সালাকাকুম ফি সাকর, ওরে মুহাম্মাদের উম্মত কেন আজকে জাহান্নামে আসলে? পৃথিবীতে কোনোদিন কোরআন পড়ি নাই, কোরআন কি জিনিস জানি না, পড়ার চেষ্টা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর, কোরআনের আয়াতের উত্তরে আমরা সেদিন বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন পৃথিবীতে মুসল্লি ছিলাম না, মসজিদ তৈরি করেছি, মসজিদে আবাদের চেষ্টা আমরা করি নাই। মুয়াজ্জিন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, সালাত যদি তুমি আদায় করো তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাতের অধিবাসী হবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, রব্বুল আলামিন মুসল্লি ছিলাম না, মসজিদে যাই নাই, সালাত আদায় না করার কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, আমি বেনামাজি ছিলাম, সালাত আদায় করি নাই, মসজিদ আমার বাড়ির পাশে ছিল। লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ গো আমি সালাত আদায় করি নাই, মসজিদে যাই নাই, এই জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। 2 নম্বর কারণগুলো মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা সেদিন বলবো রব্বুল আলামিন মিসকিনদেরকে খাবার দিতাম না। বাড়িতে ভিক্ষুক চলে আসতো, আমাদের ঘরে যখন লক করতো, দোকানে যখন ভিক্ষুক চলে আসতো, আমার কাছে যখন হাত পাততো, আমরা মিডিয়ান বাংলাদেশের মানুষ আমরা বলেছি মাফ করো বলে চলে দিয়েছি, ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন না না, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশত খেতে অনেক পছন্দ করতেন। পাশের লোক আল্লাহর নবীর যে কোনো সাহাবী 3 টুকরো গোশত আল্লাহর নবীর বাসায় দিয়ে গেলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত 3 টুকরো রেখে দিলেন, পাত্রদের ঢেকে রেখে দিলেন। আল্লাহর নবী গোশত ছাগলের পছন্দ করতেন। সাথে সাথে ভিক্ষুক চলে আসলো, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ভিক্ষুক এসে দরজায় লক করলো, বাড়িতে কেউ আছেন কি? জি আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবারের বন্দোবস্ত করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনায় পড়ে গেল, 3 টুকরো গোশত আল্লাহর নবী না খাওয়া কখন যেন বাড়িতে প্রবেশ করে, আমার কাছে খাবার চাই, 3 টুকরো গোশত যদি ভিক্ষুককে দিয়ে দেই আল্লাহর নবীর হাতে আমি কি উঠিয়ে দিব? সাথে সাথে ভিক্ষুককে না করে দেয়। আম্মা জান আয়েশা বলছেন বাড়িতে খাবার কিছুই নাই, ভিক্ষুক চলে গেল। সাথে সাথে বিশ্ব নবী ঘরে প্রবেশ করলেন, বলছেন আয়েশা বাড়িতে খাবার কোনো কিছু আছে কিনা, আমি ক্ষুধার্ত অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন আল্লাহর নবী আপনি ফ্রেশ হন, 3 টুকরো গোশত একজন দিয়েছে, আমি আপনার জন্য রেখে দিয়েছিলাম। তখন সাথে সাথে 3 টুকরো গোশতের জন্য যখন দাসীকে পাঠানো হলো, দাসী যখন পাত্রটি উঠালেন দেখেন 3 টুকরো গোশত নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3 টুকরো গোশতকে 3 টুকরো পাথরে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর কাছে ঘটনা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, একজন সাহাবী 3 টুকরা গোশত দিয়ে গিয়েছিলেন, আমি তো রেখে দিয়েছিলাম। আল্লাহর নবীর বোঝার বাকি নাই। আয়েশা, বাড়িতে কি কোনো মেহমান এসেছিল? ভিক্ষুক কি কেউ এসেছিল? জি এসেছিল। কি বলেছো? যে আমার বাড়িতে খাবার কিছুই নাই। আয়েশা, বুঝেছি, এজন্যই আজকে যদি এটা গোশই থেকে যেত, আমি রাসূল যদি এই গোশত খেতাম, তাহলে আমার অন্তরটা পাথর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়েশা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই গোশতকে পাথরে পরিণত করে দিয়েছেন, যাতে আমি রাসূল, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত যাতে না খায়, এই জন্য সাথে সাথে আল্লাহ এই 3 টুকরো গোশতকে পাথরে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বাড়িতে যদি ভিক্ষুক আসে, দোকানে যদি ফকির আছে, ভিক্ষুক আছে, আমরা মাফ করো বলে তাড়িয়ে দেই। যেই টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা ভিক্ষুককে দিতাম, খাবার ভিক্ষুককে দিতাম, এটা না দেওয়ার কারণে আমরা সেই খাবার খাচ্ছি এবং আমাদের অন্তরগুলো পাথর হয়ে যাচ্ছে। মানুষকে কিছু দিতে মনে চাচ্ছে না, যদি থাকার পরেও বলছি এখন চলে যাও, মাফ করো, কিছুই ঘরে নাই, এ বলে তাড়িয়ে দিচ্ছি। বলেন ঠিক না বেটি? এই জন্যই আমাদের অন্তরগুলো পাথর হয়ে যাচ্ছে। সেদিন রব্বুল আলামিনের কাছে বলবো, রব্বুল আলামিন ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ, রব্বুল আলামিন আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। ভিক্ষুক যখন বাড়িতে আসতো, আমরা সেদিন বলতাম যে আমার ঘরে কোনো খাবার নাই, মাফ করো বলে তাড়িয়ে দিতাম। রব্বুল আলামিন এই জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে অন্তর দিয়েছি ভালো মন্দ বোঝার জন্য। লোকটি পাগল নয়, লোকটি মাতাল নয়, লোকটি নিশাদার দ্রব্য পান করে নাই, এখনো তার বিবেক বিবেচনা ভালো আছে। আমি আল্লাহ যাদেরকে অন্তর ভালো করে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা এই অন্তর দ্বারা বিবেক বিবেচনা করে নিজের জীবন পরিচালনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এই মানুষটির জন্য কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আমাদের রাস্তাঘাটে, গাড়িতে, ট্রেনে উঠলে অনেক সময় দেখা যায় অনেক পাগল যারা উলঙ্গ অবস্থায় আছে, যাদের শরীরে পোশাক নাই, যাদের পরনে কাপড় নাই, এমন পাগল রাস্তাঘাটে দেখা যায় কিনা? অনেক দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আমি আল্লাহ তোমাকে পাগল বানাই নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে পাগলে পরিণত করে দিতে পারতাম, কিন্তু পাগল বানাই নাই। ওরে পৃথিবীর বিবেকওয়ালা মানুষের, আরে পাগল দেখলে টিটকারি দিও না, পাগলকে গালি দিও না, পাগল দেখলে পাগলকে আঘাত করো না। বিশ্ব নবী বলেছেন কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর
মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। যার 1 নম্বর পাগল, পাগলের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পাগল, যাদের বিবেক বিবেচনা নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বলে আখ্যায়িত করে দিয়েছি। ওরে বিবেকওয়ালা মানুষের, আরে পাগল দেখলে টিটকারি করো না, পাগলকে গালি দিও না, পাগলকে আঘাত করো না। রাস্তায় যদি কোনো পাগলকে উলঙ্গ অবস্থায় দেখো, বাড়িতে চলে যাও, একটি লুঙ্গি নিয়ে যাও। যদি পাগলকে পরিধান করে দিতে পারো, যেন একজন জান্নাতি মানুষকে তুমি পাপ লুঙ্গি এবং পোশাকের ব্যবস্থা করে দিলে, বলেন সুবহানাল্লাহ। কোনদিন চিন্তা করিনি পাগল কি জিনিস। রাস্তায় দেখলে আমরা অনেক সময় অনেক কথা বলি, টিটকারি করি, তাদেরকে তুচ্ছ মনে করি। আল্লাহর নবী বলেছেন পাগল দেখলে, যদি রাস্তায় পাগল দেখো, দোকান থেকে 5টি টাকা দিয়ে একটি রুটি কিনে পাগলের হাতে দিয়ে দাও, যেন তুমি জান্নাতি একজন মানুষকে খাবার খাওয়ালে, বলেন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মসজিদে আজান হয়েছে, এখন কি করতে হবে? ওযু করে মসজিদে আসতে হবে। এটা তুমি জানো, তুমি পাগল নয়, তারপরেও তুমি আসোনি। তোমার জন্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, বলেন নাউযুবিল্লাহ। 4 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ কত সুন্দর 2টি চোখ তোমাদেরকে দান করেছি। পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, রাস্তাঘাটে দেখলে পারবেন, যারা অন্ধ, চোখে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্ধ মানুষগুলির দিকে তাকাও, পৃথিবীতে কত সুন্দর 2টি চোখ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, নাজ নিয়ামত দেখো, আমোদ ফুর্তি করো, পৃথিবীতে চলাফেরা করো, স্ত্রী পরিবার ছেলে সন্তান নিয়ে সুখের সংসার করো। তার 2টি চোখ নাই, তাকে জিজ্ঞাসা করো চোখের কতটুকু মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন যাদেরকে 2টি চোখ দান করেছি, ওহে যারা চোখের অপব্যবহার করো, যুবক ভাইয়েরা আমার, 24 ঘন্টায় 2 চোখ দিয়ে 2 আঙ্গুলের ভেতরে কি লাগিয়ে তোমরা মোবাইলে গেমস খেলাতে ব্যস্ত থাকো, 24 ঘন্টায় এই চোখ দ্বারা দেখে অপব্যবহার করেছো, তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চোখওয়ালাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি, বলেন নাউযুবিল্লাহ। কত সুন্দর চোখ। যাদের চোখ নাই তাকে জিজ্ঞাসা করো এই চোখের মর্যাদা কত। পৃথিবীর বুকে কত টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা বিশ্বের ভিতরে আল্লাহ কত কিছু সৃষ্টি করে দিয়েছেন। যাদের চক্ষু নাই তারা কিছুই দেখতে পারে না, অথচ আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর 2টি চোখ দিয়েছেন। এই চোখের অপব্যবহার করছি, ন্যাংটা ছবি দেখছি, গান বাজনা আড্ডা দিয়ে 24 ঘন্টায় ব্যস্ত থাকছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদেরকে আমি 2টি চোখ দান করেছি, যারা এই চোখের অপব্যবহার করে, এই চোখ দ্বারা ভালো জিনিস দেখে না, আল্লাহর কোরআন দেখে না, বিশ্ব নবীর হাদিস দেখে না, ভালো জিনিসগুলো নিজের চক্ষু দ্বারা পরিদর্শন করে না, আমি আল্লাহ এই চোখওয়ালাদের জন্য জাহান্নাম তৈরি করেছি, বলেন নাউযুবিল্লাহ। 5 নাম্বার, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর 2টি কান দিয়েছি, যারা কান আছে কিন্তু শোনে না। পেছন থেকে আপনি ডাকছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান বলে কত জোরে জোরে চিৎকার করছেন, কিন্তু কানে শোনে না। কান আছে কিন্তু আল্লাহ শ্রবণ শক্তি কেড়ে নিয়েছেন, এমন মানুষ পৃথিবীতে আছে কি নাই?
অনেক মানুষ আছে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দা আমি রব্বুল আলামিন কত সুন্দর দুটি কান তোমাকে দিয়েছি, যারা এই কানের অপব্যবহার করো, এই কান দ্বারা তুমি ইসলামী গান শোনো না, ওয়াজ শোনো না, কোরআন তেলাওয়াত শোনো না, শোনার চেষ্টা যারা করো না তারা শোনো, আমি আল্লাহ এমন একটি দিন তোমার চলে আসবে, তোমার কান থাকবে কিন্তু শুনতে পারবে না, আমি আল্লাহ তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিব, তুমি কানে শুনতে পারবে না, মানুষ বলবে একটা তুমি শুনবে একটা। ও যুবক ভাইয়েরা আমার, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে 24 ঘন্টা গান শোনো, মাত্র থাকো খেলায়, অনেক কিছু তুমি দেখতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুটি কান দিয়েছি, যারা এই কানের অপব্যবহার করো, এই কানটা ভালো জিনিস তুমি শোনো না, গান বাজনা আড্ডা নিয়ে যতই ব্যস্ত থাকো, এই কানের যারা অপব্যবহার করো, আমি রব্বুল আলামিন এই কানওয়ালাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে ইয়ারফোন সর্বপ্রথম যখন বাংলাদেশে আসলো 500-1000 টাকা দিয়ে কিনতে হলো। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, যদি 500-1000 টাকা ইয়ারফোনের দাম থাকে তাহলে বাঙালি কিনতে পারবে না, মুসলমান কিনে এই ইয়ারফোন লাগিয়ে তারা গান শুনতে পারবে না, সবার কানে মসজিদের আজান চলে যাবে, তারা মসজিদমুখী হয়ে যাবে। ইয়ারফোনের দাম কমিয়ে দাও, 20 টাকা 10 টাকা দিয়ে যাতে তারা ইয়ারফোন কিনতে পারে। প্রতিটি মানুষ ইয়ারফোন কানের ভেতরে লাগিয়ে গান শোনাতে ব্যস্ত থাকবে, মসজিদের আজান তাদের কানে যাবে না। এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। বলেন নাউজুবিল্লাহ। অতএব আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আজকে কান আছে, কানে শুনছো, এমন একটি সময় তোমার আমার চলে আসবে ভাই, যেদিন কান আছে কিন্তু কানের শ্রবণ শক্তি থাকবে না, চলে যাবে। যারা ইয়ারফোন দিয়ে সর্বদাই 24 ঘন্টা গান শুনে মগ্ন থাকে, দেখেন অচিরেই তাদের কান নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তারা কানে শুনতে পারবে না। এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। অথচ আমরা এটা নিয়ে মজা করছি। আল্লাহ বলছেন, কত সুন্দর অন্তর দিয়েছি, তুমি ভালো মানুষ, তোমাকে ইচ্ছা করলে আমি আল্লাহ পাগল বানাতে পারতাম, কিন্তু বানাইনি। তোমাকে গরু বানাতে পারতাম, বানাইনি। তোমাকে ছাগল করে পৃথিবীতে পাঠাতে পারতাম, বানাইনি। আমাকে চোখ দিয়েছি, তোমাকে কান দিয়েছি, কত সুন্দর হাত দিয়েছি। রাস্তাঘাটে গত পরশুদিন আমি রাস্তায় দেখলাম মাধবদীতে একজন মানুষের 2 হাতই নাই। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে এরকম করতে পারতেন না? পারতেন। কিন্তু কি করেছি আল্লাহ? কতটুকু শুকরিয়া আদায় করেছি আল্লাহ? কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কতটুকু করতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি সূরা সবার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে কয়েকটি বিষয় বলেছেন, সংক্ষিপ্তভাবে শুধু তুলে ধরছি কাদের জন্য। আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা। এক শ্রেণীর মানুষ যারা সামনে সামনে মানুষদেরকে গালি দেয়, অনেক টাকা পয়সা আলা মানুষ, শরীরে অনেক
শক্তি আছে, নিজেকে অহংকারী মনে করে, নিজেকে কোটি কোটি টাকার মালিক মনে করে, মানুষকে মানুষ বলে মনে করে না, সামনাসামনি মানুষদেরকে গালি দেয়, অশ্লীল ভাষা মানুষদেরকে ব্যবহার করে এবং পেছনে পেছনে মানুষদের নিন্দা করে, তার স্টলে বলে হুজুরের বদনাম করে, চেয়ারম্যানের বদনাম করে, মেম্বারের বদনাম করে, এমপির বদনাম করে, প্রধানমন্ত্রীর বদনাম করে, এর বদনাম করে, ওর বদনাম করে, মনে করে নিজেই একজন মানুষ, আর পৃথিবীতে কোনো মানুষ নাই, নিজেই ভালো, আর পৃথিবীতে কোনো ভালো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য যারা সামনাসামনি মানুষদেরকে গালি দেয়, পেছনে মানুষের নিন্দা করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদের জন্য যারা সামনাসামনি মানুষদেরকে গালি দেয়, পেছনে মানুষদের নিন্দা করে, চগলখড়ি করে, গীবত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। অতএব সাবধান, আপনাকে আমাকে মানুষের নিন্দা, মানুষের গীবত, মানুষের বিরুদ্ধে আচরণ, কথাবার্তা বললে চিন্তা ভাবনা করে বলতে হবে আমি কোন শ্রেণীর মানুষের মধ্যে পড়ে যাই। যদি এটা আমার ভেতরে থাকে, পরিবর্তন করতে হবে, তাহলে আমি জাহান্নামী মানুষ হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। ষষ্ঠ নাম্বার, কানটা খাড়া করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আরেক শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষের পৃথিবীর বুকে অভাব নাই। যেই শ্রেণীর মানুষ তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শুধু সম্পদ সম্পদ করে, যারা শুধু টাকা টাকা করে, বাড়ি করেছে, গাড়ি করেছে, অর্থ করেছে, মাঠে জমি কিনেছে, বাজারে দোকান কিনেছে, ব্যবসা কোটি কোটি টাকার লোন নিয়ে কত বড় মালিক হয়ে গিয়েছে, আরো টাকার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। তাদের শুধু টাকার প্রয়োজন, আল্লাহ রাস্তায় দেওয়ার কোনো চিন্তা ভাবনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন এদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা ওই সমস্ত মানুষ যারা অর্থ সম্পদ টাকা জমা করে, ইনকাম করে, আল আরাফা ব্যাংকে রাখে, ইসলামী ব্যাংকে রাখে, জনতা ব্যাংকে রাখে, ব্যাংক ব্যালেন্স ভরিয়ে নিজেকে শুধু কোটিপতি বলে দাবি করে, একতলা, 10 তলা, 20 তলা, 50 টাকা একটি গাড়ির মালিক, আর একটি গাড়ির মালিক আমাকে হতে হবে, এই চিন্তা নিয়ে নিজেকে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা চিন্তা করে তার টাকা সে নিজে খাবে, তার পরিবার খাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী খাবে। আল্লাহ ডেকে বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনোই নয়, তোমার টাকা তুমি নিজে খেতে পারবে না, তোমার স্ত্রী পারবে না, তোমার পরিবার পারবে না, তোমার পাড়া প্রতিবেশী পারবে না, তোমার নাতিপুতি খেতে পারবে না। আমি রব্বুল আলামিন অচিরেই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ পৃথিবীতে আছে, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক করে দিয়েছে। যদি বলেন আমাদের মসজিদে মাদ্রাসায় কিছু দিতে হবে, তখন এমন ঠেকা দেখাবে যে আপনার যা আছে এটাই দিয়ে আসতে হবে। অথচ এই শ্রেণীর মানুষের দিকে আপনি লক্ষ্য করবেন যে মরার আগে এমন ভাবে মারা যাচ্ছে যে নিজের চিকিৎসা পর্যন্ত করার সুযোগ তার হয় না। এই টাকা সে নিজে খেয়ে মরতে পারে না, আর একজন লুটে পুটে মানুষে খেয়ে নষ্ট করে দিচ্ছে। বিশ্বনবী বলছেন, পৃথিবীর বুকে যদি তুমি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও, ওই সমস্ত ব্যক্তির দিকে তাকাও, তারা বিটিকে, নিজের মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জায়গা লিখে দিচ্ছে। তুমি পৃথিবীতে জীবন্ত জাহান্নামী ব্যক্তিকে যদি দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যেই ব্যক্তি ভালো ভালো সম্পদগুলো ছেলেকে লিখে দেয় আর খারাপ সম্পদগুলো মেয়েকে লিখে দেয়। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী বলেছেন, তুমি যদি পৃথিবীতে জীবন্ত জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যেই ব্যক্তি ছেলে মেয়েকে এবং নিজের পরিবারকে সম্পত্তি লিখে দেয়। সম্পত্তির মালিক তুমি না, লেখার অধিকার তোমার নাই। পৃথিবীর বুকে যত মানুষ আসবে, কোন মানুষ তার সন্তান, ছেলে মেয়ে এবং পরিবারেরকে সম্পত্তি দলিল করে লিখে দিতে পারবে না। এটা নাজায়েজ, এটা হারাম। এই ব্যক্তির জন্যই আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সম্পত্তির মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এই সম্পত্তি কিভাবে বন্টন হবে কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছি। কেন তুমি সম্পত্তি তোমার ছেলেকে দিলে? এখানে তো উল্লেখ আছেই, আপনি মারা গেলে আপনার ছেলে কতটুকু পাবে, আপনার মেয়ে কতটুকু পাবে, এটা তো দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। কোরআনুল কারিমে আমি উল্লেখ করে দিয়েছি, আপনি মারা যাওয়ার পরে তারা উত্তরাধিকার ওয়ারিশ হবে, এই ওয়ারিশ অনুযায়ী তারা সম্পত্তি বন্টন করে নিবে। তারা যেদিন মারা যাবে তাদের পরবর্তী যারা আসবে তারা এভাবে বন্টন করবে, তাদের পরে যারা মারা যাবে তারা এভাবে বন্টন করে নিয়ে কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। কিন্তু কলমে হাত দেওয়ার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ হারাম করে দিয়েছি, কেন তুমি দিলে? আল্লাহর নবী বলছেন, জীবিত জাহান্নামী ব্যক্তিকে যদি তুমি দেখতে চাও তাহলে এই লোকটিকে দেখো যে মেয়েকে ঠকিয়ে ছেলেকে সম্পদ দিয়েছে। এ জাহান্নামী, এর দিকে তাকিয়ে তুমি বলতে পারবে এ জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, সম্পদ শুধু ইনকাম, কিন্তু আল্লাহ রাস্তায় দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তারাই, মুত্তাকি তারাই, পরহেজগার তারাই। আমার বক্তব্যের এক অংশ, যে বিষয়ে আমি বক্তব্য দেই, এক অংশে এটা থাকে দান সদকা। আর সদকা তুরদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ মানুষের বালা মুসিবত থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ।